জ্ঞানে জন্ম দিলেন গরিব লোকে ঘরে জ্ঞানে জন্ম দিলেন গরিব লোকে ঘরে। প্রিয় দর্শক, এই নুন্নবী ভাইয়ের গানটি আসলে আমি শুনি, খুব আমাকেই খারাপ লাগতেছে। আসলে যারা এই পৃথিবীটাকে দেখতে পারে না তাদের মতন, মানে তাদের যে একটা কষ্ট, তাদের যে একটা দুঃখ, আমরা এটা বুঝে উঠতে পারবো না। তো আমার চ্যানেলের মধ্যে নুন্নবী ভাইয়ের এইটি হলো তার সর্বোচ্চ দুঃখের গান। তা আমি চেষ্টা করব নুন্নবী ভাইকে কিছু এই গানের বিনিময়ে কিছু দেওয়ার জন্য, সর্বোচ্চ কিছু দেওয়ার জন্য। তো আপনাদের কাছে আমি একটাই রিকোয়েস্ট করি, নুন্নবী ভাই আসলে প্রতিবন্ধী মানুষ, হয়তো আপনাদেরকে ভালোভাবে গান শোনাইতে পারে না বা নতুন নতুন গান বানাইতেও পারে না। তো এই গানটি আপনারা সর্বোচ্চ শেয়ার করবেন বন্ধুদের মাঝে, যাতে আমি নুন্নবী ভাইকে বিশেষ কিছু উপহার দিতে পারি, তার মনের কষ্টটা যেন একটু দূর করে দিতে পারি আপনাদের কাছে, এইটাই আমার চাওয়া পাওয়া। তো আপনারা অবশ্যই বেশি বেশি সর্বোচ্চ শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলে থাকবেন এবং নুন্নবী ভাইকে সহযোগিতা করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে আমরা গ্রামের এক সৌন্দর্যময় স্থানে আমরা হাজির হয়েছি। আপনারা দেখতে পারতেছেন যে পুকুর, একটা পুকুর দেখা যাচ্ছে। তো পুকুরের পাড়ে আমরা বসে আছি, নুন্নবী ভাই দেখতে পারতেছেন, সঙ্গে আমাদের পুরাতন শিল্পী আব্দুল ভাইও আছে। তো আসলে তিনি কিন্তু অনেক অভিনয় পাকা। গ্রামের যে অনুষ্ঠানগুলো হয় সেই অনুষ্ঠানে আব্দুল ভাই মানুষকে বেশি বেশি হাসায়, তার কথা সকলের মনে আনন্দ দেয়। তো সেই আব্দুল ভাই আমাদের মাঝে আজকে দেখতে পাচ্ছেন যে একটি মানে ডিশ সামনে নিয়ে, গামলা সঙ্গে নিয়ে নুন্নবী ভাইকে সহযোগিতা করতেছে। যে আসলে আমাদের আগে টিমটি ছিল, আজবের ভাই এবং মিনা সবাই টিমটি ছিল। তো ইদানিং এক একজন কাজে ব্যস্ত। তো আমার চ্যানেলে আবার পুনরায় হয়তো আমি দেখতে পারবো, তবে একটু সময় লাগবে, যেহেতু সবাই সাংসারিক একটা অর্থনৈতিক কারণে আমরা দূরে দূরে আছি এক একজনের কাছ থেকে। প্রতিনিয়ত তাদের সাথে কথা হয়, আজিবার ভাইয়ের সাথেও কথা হয়। এই কিছুদিন হলো আজির ভাই কথা বলছে, যে আজির ভাই বলছে আমাকে যে মশিউর ভাই, আপনার চ্যানেলে আমি আবারও গান গাবো। তো আমি ঢাকায় আছি, তো ঢাকা থেকে যাওয়ার পরে আপনার সাথে আমি দেখা করব এবং পুনরায় আমি গান গাবো। আমি এই জগৎটাকেই আসলে আমার প্রিয়, গান গাওয়াটাই একটু আমার প্রিয় অভ্যাস এবং ভালো লাগার। তো পাশাপাশি বিনোদন দিয়ে থাকেন আব্দুল ভাই। তো পাশাপাশি আব্দুল ভাইও একটি চ্যানেল সামনে খুলতে যাচ্ছে, হয়তো ওনার কিছু অভিনয় আপনাদের মাঝে শেয়ার করবে। তা আমরা সেই অভিনয়গুলো দেখব। তার নুন্নবী ভাই আজকে সকাল থেকে আমাদের বাড়িতে আসে, এখনও খানা দানা খায় নাই। আমি বললাম যে নুন্নবী ভাই একটু খাই, যে ভাই খাইলে আমার গান হবে না। তো কারণ বললো যে আগে গান গাই তারপরে খাবে। তো নুন্নবী ভাই, কি আপনার ক্ষুধা লাগিয়েছে এখন? হ্যাঁ, ক্ষুধা লাগছে আপনার? ভাই আমরা গায়ক মানুষ, আমরা যখন গানে বসি তখন ক্ষুধা কোনো লাগে না দাদা, আমার গানে হলো পেট খোরাক। আচ্ছা, তো যাই হোক, নুন্নবী ভাই আপনাদের মাঝে এবারে একটা সুন্দর ভাইয়া গান উপস্থাপন করবে, আমরা সেই গানটি উপভোগ করব। এবং নুন্নবী ভাইয়ের গানটি যদি আপনাদের অবশ্যই ভালো লাগে, অবশ্যই কমেন্ট শেয়ার করবেন। কমেন্টে আপনারা জানাবেন নুন্নবী ভাইয়ের কাছ থেকে কোন গানটি শুনতে চান। হয়তো নুন্নবী ভাই সেই গানটি চেষ্টা করবে আপনাদের শোনার জন্য। কি নুন্নবী ভাই? প্রিয় দর্শক, হ্যাঁ, তা আমি যে গানটা গাবো সেটা আমার নিজস্ব বানানো গান, কিন্তু শুরু করা আলাদা। আমি আমার কষ্ট নিয়ে একটা গান বানাচ্ছি, এই গানটা আমি গাবো আপনাদের সামনে। গানটা হবে ভয়ে সুরে। গানটা যদি ভালো লাগে তো সাবস্ক্রাইব ও লাইক কমেন্ট শেয়ার করুন। ও দারুন
আল্লাহ দারুণ আল্লাহ কেহনে জন্ম দিল গরিব লোকে ঘরে কেহনে জন্ম দিল গরিব লোকে ঘরে দারুণ আল্লাহ কেহনে জন্ম দিল গরিব লোকে ঘরে জন্ম দিলেন গরিব ঘরে আল্লাহ কেহনে পাঠাইলেন অন্ধকরি জন্ম দিলেন গরিব ঘরে আল্লাহ কেহনে পাঠাইলেন অন্ধ করি ও কেহনে জন্ম দিলেন গরিব লোকে ঘরে অন্ধ পাঠাইলেন দুনিয়াতে আল্লাহ কষ্টে কাটে মর দিন গুলাহারি কেনে পাঠাইলেন অন্ধকার বা অন্ধ হয়া বাজাং দোতরা আল্লাহ হাটে আরে বা যাহা আহারে আল্লাহ রে এত দুঃখ মোর না সয় পারা দারুণ আল্লাহ কেহনে জন্ম দিলেন গরিব লোকে ঘরে কেহনে জন্ম দিলেন গরিব লোকে ঘরে